ভারতের বুকের মাঝখানে বারুদ ছিটিয়ে দিল বাংলাদেশ। রংপুরের শুষ্ক মাটিতে যখন লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় চালুর সিদ্ধান্ত ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার, তখনই দিল্লির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে শুরু করে আইবি, ডিআরডিও সব দপ্তরের ফাইল কাঁপতে শুরু করলো। এটা সরাসরি ভারতের বুকের উপরে কৌশলগত ঘুঁটি চালানো। এবার আর বাংলাদেশ ভারতের কথায় ওঠে না, বসে না। এবার বাংলাদেশ নিজেদের শর্তে চলবে, আর ভারতের শ্বাসরুদ্ধ হবে। শিলিগুড়ি করিডোরের গলায় চেপে ধরা শুরু হয়ে গেছে। এই বিমান ঘাঁটির অবস্থান এক কথায় ভারতের দুঃস্বপ্ন। শিলিগুড়ি করিডোর, যেটা ভারতের জন্য জীবনরেখা, ঠিক সেই করিডোরের অদূরেই দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির এক নতুন কেন্দ্র। একটা ঘাঁটি দিয়ে যদি পুরো উত্তর পূর্ব ভারতের রেললাইন, হাইওয়ে, স্যাটেলাইট টাওয়ার, সামরিক ডিপো আর যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করা যায়, তাহলে সেটা বন্ধুত্ব না, সেটা হবে কৌশলগত শাসন। আর বাংলাদেশ এবার সেই খেলায় ঢুকে পড়েছে। একটানা দাদাগিরি খাওয়া বাংলাদেশের এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে না, বরং সে এখন দেওয়াল গুঁড়িয়ে সামনেই এগোচ্ছে। দীর্ঘ সময় ধরে লালমনিরহাট ছিল অবহেলিত। 1957 সালে যে বিশাল জমি বিমান বাহিনী নামে অধিগ্রহণ হয়েছিল, তা পড়েছিল ধুলোয় ঢাকা। বিএনপি, আওয়ামী লীগ যারাই ক্ষমতায় এসেছে, কেউই এই ঘাঁটিকে কার্যকর করার সাহস দেখায়নি, কারণ দিল্লির ভয় ছিল তাদের গলায় বাঁধা শেকল। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন, তারা মোদির আশীর্বাদ নিয়ে নয়, তারা এসেছে জনগণের রক্তঝরা ভোটে, স্বাধীন বাংলাদেশের ভেতরের চাওয়া না পাওয়ার হিসাব মেটাতে। আর তাই দেরিতে হলেও এই ঘাঁটি সচল হচ্ছে, এবং সেই ঘোষণায় দিল্লির অন্তর্বর্তী তাপমাত্রা 5 ডিগ্রি বেড়ে গেছে। ভারতের কাছে লালমনিরহাট মানে সরাসরি হুমকি, কারণ ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের সামরিক ক্ষমতা থাকুক ঢাকার মধ্যে সীমাবদ্ধ, উত্তরবঙ্গ যেন অপারেটিভ দিক থেকে দুর্বল থাকে। কিন্তু কেন? কারণ এখানে ভারতের গলার শিরা শিলিগুড়ি করিডোর। এই করিডোরেই নির্ভর করে ভারতের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ। আর যদি বাংলাদেশ লালমনিরহাট পূর্ণাঙ্গ এয়ার ডিফেন্স জোন তৈরি করে, তাহলে দিল্লি থেকে ডিব্রুগড় পর্যন্ত রুট একটানা নজরদারির আওতায় চলে আসবে, আর সেটা ভারতের জন্য মৃত্যুবরণের সমান। এয়ারবেস নির্মাণের পাশাপাশি এখানে স্থাপন করা হচ্ছে আন্তর্জাতিক মানের এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ এবার শুধু যুদ্ধবিমান উড়াবে না, নিজেই বানাবে। আর একবার যদি বাংলাদেশ নিজস্ব ড্রোন, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কমব্যাট সিস্টেম তৈরি করতে শেখে, তাহলে ভারতের হাওয়া বন্ধ হয়ে যাবে। তারা আর ঠাকুরগাঁও দিয়ে ট্যাঙ্ক শো করে লাফ পাবে না, কারণ তখন আকাশ থেকেই তাদের তৎপরতা ধ্বংস হবে। ভারত এখন চীনের নাম টেনে প্রচারণা চালাচ্ছে, চীনের বিনিয়োগ আসছে, বাংলাদেশ নাকি কলোনি হয়ে যাচ্ছে। এই কথাগুলো বলে ভারতের মিডিয়া নিজের অক্ষমতা ঢাকতে চাচ্ছে। প্রশ্ন হলো, চীন যদি অর্থায়ন করে, প্রযুক্তি দেয়, বেসামরিক সামরিক মিশ্র অবকাঠামো গড়ে দেয়, তাতে ভারতের সমস্যা কোথায়? কারণ সমস্যা ভারতের মনস্তত্ত্বে। তারা এখনও ভাবছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। তারা এখনও 1975 এর মানসিকতায় আটকে আছে, অথচ বাস্তবতা হলো এখন বাংলাদেশ নিজের ক্ষমতায় দাঁড়াতে জানে, নিজের বন্ধু নিজেই বেছে নিতে জানে। এই প্রকল্পে সৌদি আরবের বিনিয়োগ ঘোষণা ভারতের চূড়ান্ত হারে যাওয়ার ঘোষণা। কারণ এতদিন পর্যন্ত ভারতের ধারণা ছিল ইসলামী দেশগুলো পাকিস্তান ছাড়া কাউকে সাহায্য করবে না। এখন দেখা যাচ্ছে সৌদি কেবল সহযোগিতাই করছে না, বরং $5 বিলিয়ন মতো বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। কাতারও আগ্রহ দেখিয়েছে। এটা ভূরাজনীতির ছক উল্টে ফেলার ঘোষণা। মুসলিম বিশ্ব এখন বাংলাদেশকে এক নতুন স্তরে দেখছে, যেখানে নেতৃত্ব তৈরি হচ্ছে, নির্ভরতা নয়। আর যদি এখানে চীনের সামরিক প্রযুক্তি আসে, যেমন HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা উইং লুং সিরিজের ড্রোন, তাহলে ভারতের শিলিগুড়ি করিডোর হয়ে উঠবে চিকেন নেক নয়, চিকেন কাটার। কারণ চীন জানে এবং বাংলাদেশও জানে, যদি এই এলাকা থেকে কোনো সংকট তৈরি হয়, তাহলে একটানা কয়েক ঘন্টার ভেতরেই ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব। ভারতের সেনা কর্মকর্তা আর মন্ত্রীরা এখন চুপচাপ ফাইল ঘাঁটছে। তারা জানে বাংলাদেশকে চাপে রাখতে হলে এতদিনের ব্যবহার করা চাপ, দম, লোভ, মিথ্যা বন্ধুত্ব এখন আর চলবে না। বাংলাদেশ এখন নিজের মুখের ভাষায় কথা বলে, নিজের মাটির শক্তিতে দাঁড়িয়ে থাকে। তারা আর ট্রানজিট সুবিধা দিয়ে খুশি রাখার জন্য বাঁচে না। তারা এখন নিজেদের নিরাপত্তার প্রয়োজনে নিজেই আঘাত করতে পারে। লালমনিরহাট বিমান ঘাঁটি এখন বাংলাদেশের নতুন কৌশলগত অভ্যুত্থানের ঘোষণা।
যখন ভারত তার গোটা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকে একটি সরু করিডোরের উপর নির্ভর করে রেখে দিয়েছে, তখন বাংলাদেশ সেই করিডোরের গলা চেপে ধরার মতো অবস্থানে চলে এসেছে এবং এই বার্তাটা এখন পুরো বিশ্বে পৌঁছে গেছে। বাংলাদেশের এই ঘাঁটি চালু মানে স্পষ্টভাবে আন্তর্জাতিক মঞ্চে একটি ঘোষণা, বাংলাদেশ আর কারো মর্জিতে বাঁচে না। বাংলাদেশ নিজের মাটি, আকাশ, সমুদ্র সবকিছুর নিয়ন্ত্রণ নিজে রাখে। যারা একসময় মনে করেছিল বাংলাদেশ একটা কাদা মাটির দেশের নাম, আজ তারা দেখছে এই বাংলাদেশ এখন শত্রুর কৌশলগত সীমানায় আঘাত করার মতো বলিষ্ঠ রাষ্ট্রে পরিণত হয়েছে। লালমনিরহাট সেই বাস্তবতার প্রতীক। এই ঘাঁটির পূর্ণ সক্ষমতা এলে ভারত সামরিকভাবে দুটি মারাত্মক ঝুঁকিতে পড়বে। প্রথমত, তাদের উত্তরের 7 সিস্টার রাজ্যগুলো চট্টগ্রাম বন্দরের উপর থেকে যে কোনো সময় বিচ্ছিন্ন করা যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশের উন্নত আকাশ প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থার কারণে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা মোতায়েন একেবারে উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক অঞ্চল আর বাংলাদেশের উত্তরের নতুন সামরিক বলয় দুটি কাঁটায় মোদী সরকারের কৌশলগত মহাপরিকল্পনা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভারত আজ দাঁড়িয়ে আছে এক ছিন্নমূল আতঙ্কের সামনে। তারা জানে বাংলাদেশ যদি চীনের টেকনিক্যাল সাপোর্ট পায়, হাই অল্টিটিউড লং রেঞ্জ রাডার, মাঝারি পাল্লার মিসাইল সিস্টেম, ড্রোন স্কোয়াড্রন, মাল্টিরোল ফাইটার জেট স্কোয়াড্রন, তাহলে এই পুরো অঞ্চল ভারতের সামরিক নকশার বাইরে চলে যাবে। আর ভারতের কাছে এমন জোন থাকা মানে সব স্ট্র্যাটেজিক ব্যালেন্স একেবারে চুরমার। শুধু সামরিকভাবেই নয়, বাংলাদেশের এই ঘাঁটি আঞ্চলিক অর্থনীতির নতুন গেম চেঞ্জার হয়ে উঠবে। লালমনিরহাট থেকে সরাসরি ট্রান্স হিমালয়ান লজিস্টিক করিডোর তৈরি করা যাবে, যেটা ভারতের একচেটিয়া ট্রানজিট সুবিধাকে ধ্বংস করে দেবে। নেপাল, ভুটান, এমনকি উত্তর পূর্ব ভারতের বাণিজ্যিক প্রবাহ এখন বিকল্প পথে যাবে। ফলে ভারতের অর্থনৈতিক চাপ, ক্ষমতা কমবে এবং বাংলাদেশ আরও বড় আঞ্চলিক শক্তি হয়ে উঠবে। লালমনিরহাট বিমান ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ নিজের কৌশলগত অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করছে। রংপুর, সৈয়দপুর, চিলমারি, বুড়িমারি সব বন্দর ঘাঁটি এবার সামরিক ও বাণিজ্যিক হাব হিসেবে কার্যকর হতে শুরু করবে। এর মানে দক্ষিণ এশিয়ার পুরো উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের কৌশলগত চাপ এমনভাবে বাড়বে যা ভারতের গত 50 বছরের কূটনৈতিক স্বপ্ন এক লহমায় ভেঙে দেবে। আর ভারতের প্রচার বাংলাদেশ চীনের উপনিবেশ হয়ে যাচ্ছে, এই কথাগুলো আজ নিজেকেই হাস্যকর করে তুলেছে। চীনের বিনিয়োগ মানে হচ্ছে বিকল্প শক্তি গড়ে তোলা, যারা শত শত বছর ব্রিটিশের পা চেটেছে, যারা আজও ওয়াশিংটনের চিঠি নিয়ে কূটনীতির নাটক করে, তাদের মুখে অন্যের স্বাধীনতা নিয়ে কথা শোভা পায় না। বাংলাদেশ এবার স্পষ্ট করেছে কোনো বন্ধু রাষ্ট্রের নামে শোষণ সহ্য করা হবে না। প্রয়োজন হলে নতুন বন্ধু তৈরি করা হবে, নিজেদের স্বার্থে নতুন জোট গড়া হবে। আর লালমনিরহাট বিমান ঘাঁটি সেই সাহসিকতার, সেই জাতীয় স্বার্থের প্রতীক। এখানে কোনো দয়া, কোনো নতজানু নীতি নেই, এখানে আছে এক টুকরো স্বাধীন ভূমির গর্জন। ভবিষ্যতে এই ঘাঁটি হয়ে উঠবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম স্তম্ভ। যুদ্ধ শুরু হলে উত্তরাঞ্চল থেকে আকাশে আগুন ঝরবে, আর যদি কখনো শত্রু সাহস করে ঢোকার চেষ্টা করে, তাহলে এই ঘাঁটি থেকে তাদের পিঠ ভেঙে দেওয়া হবে। এটাই হবে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক সমীকরণ, যেখানে বাংলাদেশের ঘাঁটি গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্যও নিয়ন্ত্রণ করবে। ভারতের জন্য দিনকাল আর আগের মতো থাকছে না। এখন তারা যা দেখছে, বাংলাদেশের আকাশে নতুন পতাকা উঠছে, বাংলাদেশের আকাশপথে নতুন শক্তির অভিযান শুরু হয়েছে এবং সেই পতাকা, সেই অভিযান ভারতের মাথার উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাবে। বাধা দিতে পারবে না, ঠেকাতেও পারবে না। লালমনিরহাট এয়ারবেস হয়ে উঠবে বাংলাদেশের সম্মান, বাংলাদেশের আস্থা, বাংলাদেশের প্রতিরক্ষার অনতিক্রম্য দুর্গ। আর যারা এতদিন বাংলাদেশকে ছোট করে দেখেছে, তাদের চোখের সামনে নতুন ইতিহাস লেখা হবে। বাংলাদেশের লালমনিরহাট থেকে দক্ষিণ এশিয়ার আকাশের দখল বদলে যাবে।